স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে সেটি হলো পার্লামেন্ট বা সংসদ। বিভিন্ন দেশের যে পার্লামেন্ট বা সংসদ রয়েছে সেগুলো কি নামে পরিচিত, এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। খুবই ইম্পর্টেন্ট টপিক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা কিছু লিস্ট দেখে নেব কোন দেশের পার্লামেন্ট কি নামে পরিচিত, তারপর সেই লিস্টের ওপর থেকেই কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সে ধরনের প্রশ্ন উত্তর দেখে নেব। সো স্ট্র্যাটেজিকের উপর থেকে আজকের গুরুত্বপূর্ণ টপিক, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, মিস করবে না। এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। তো নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা বাঁদিকে দেশের নাম এবং ডান দিকে সেই সমস্ত দেশের লোকসভা বা পার্লামেন্টের কি নাম রয়েছে সেগুলো আমরা রেখেছি। তো প্রথমে আমরা লিস্ট হিসাবে দেখব, তারপরে এই লিস্টের উপর ভিত্তি করে এমসিকিউ দেখব। তো দেখো, প্রথম যে দেশটা সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের যে সংসদ তার নাম হচ্ছে শোরা। এবং অনেকগুলো দেশ রয়েছে এবং তাদের লোকসভাগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা চেষ্টা করবে সেই সমস্ত দেশের লোকসভাগুলো বা পার্লামেন্টগুলোর নাম মনে রাখতে যে পার্লামেন্টের নামগুলো একটু অন্য রকমের শুনতে, সেইগুলোই পরীক্ষাতে আসার মতো। এবং আমি স্টার মার্কও করিয়ে দেবো। যেমন আফগানিস্তানের যে পার্লামেন্ট সেটা হচ্ছে শোরা নামে পরিচিত, গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নামেই পরিচিত। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় পার্লামেন্ট নামে পরিচিত। ভুটানের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভিভিআই করবে, অলরেডি বহুবার পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে তাসাংগারু বা অনেক সময় বলা হয়ে থাকে সংরু। ঠিক আছে, উচ্চারণটা তাসাংগারু বা সংরু বলা হয়ে থাকে। কানাডার পার্লামেন্টের নাম পার্লামেন্ট। চীনের পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপল কংগ্রেস, এটা গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার এসেছে। ডেনমার্কের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে ফোকেটিং, তো এটাকে ভিভিআই করবে। ইজিপ্টের যে পার্লামেন্ট সেটি পিপলস অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট 5000 প্রশ্নোত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে, এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র। তো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 9647553612 নম্বরে যোগাযোগ করো, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব ফ্রান্সের যে সংসদ সেটি পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত। জার্মানির যে পার্লামেন্ট, এটা ইম্পর্টেন্ট, ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বান্দেশট্যাগ নামে পরিচিত রয়েছে জার্মানির সংসদ। গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা পার্লামেন্ট নামেই পরিচিত। ভারতের পার্লামেন্ট বা সংসদ নামেই পরিচিত। ইরানের যে পার্লামেন্ট সেটি হচ্ছে মজলিস নামে পরিচিত, ভিভিআই করবে বা স্টার মার্ক করবে। নেক্সট আয়ারল্যান্ডের যে সংসদ সেটি ডেইলি ইরেন নামে পরিচিত রয়েছে, এটাও খুবই ইম্পর্টেন্ট, ইরানের সাথে যেন না গুলিয়ে যায় বা কনফিউজড হয়ে পড়ে। এটা হচ্ছে ডেইলি ইরেন নামে পরিচিত রয়েছে আয়ারল্যান্ডের, তো এটাকে ভিভিআই করবে। ইসরায়েলেরও ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, ইসরায়েলের যে পার্লামেন্ট বা সংসদ সেটি ন্যাসেট নামে পরিচিত রয়েছে। জাপানের বহুবার পরীক্ষাতে এসেছে, জাপানের যে পার্লামেন্টের নাম খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ডায়েট। ঠিক আছে, মনে রাখবে যে আমরা রোগা হতে গেলে ডায়েট করে থাকি, তো সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। মালয়েশিয়ার পার্লামেন্টের নাম মজলিস, দিয়ে তোমরা মনে রাখতে পারো মালয়েশিয়া মজলিস। এছাড়া আরো কিছু আমরা দেখব। মালদ্বীপেরও দিয়ে মজলিস তোমরা মনে রাখতে পারো, গুরুত্বপূর্ণ। মঙ্গোলিয়ার যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে খুরাল, স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ। নেপালের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডের যে পার্লামেন্ট সেটি হলো স্টেটস জেনারেল নামে পরিচিত। নরওয়েটাকে ভিভিআই করবে, পরীক্ষায় এসে থাকে। নরওয়ের পার্লামেন্টের নাম স্টোটিং নামে পরিচিত রয়েছে। পাকিস্তানের যে পার্লামেন্ট সেটি ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে। পোল্যান্ডের যে পার্লামেন্ট সেটি সাইম নামে পরিচিত, ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ, পোল্যান্ডের পার্লামেন্টের নাম। স্পেনের পার্লামেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে, সেটা হচ্ছে ক্রোটেস। এবং সুইডেনের পার্লামেন্টও গুরুত্বপূর্ণ, কেননা এই যে নামগুলো রয়েছে এগুলো খুবই আনকমন এবং অন্যরকমের শুনতে, এবং এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স থাকে। তো সুইডেনের পার্লামেন্টের নাম
রিক্স ড্যাক নামে পরিচিত রয়েছে। এছাড়া আরো কিছু দেশ রয়েছে যাদের পার্লামেন্টের নামগুলো দেখব। সাউথ আফ্রিকার পার্লামেন্ট, সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি, রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ যার নাম ডুমা, তাইওয়ানের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ইউনান নামে পরিচিত, তুর্কির পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে, ইউএসএ অর্থাৎ আমেরিকার যে পার্লামেন্ট সেটি কংগ্রেস নামে পরিচিত, আইসল্যান্ডের পার্লামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই করবে, সেটা হচ্ছে আলথিং নামে পরিচিত রয়েছে, সৌদি আরব সেখানে মজলিস আস শুরা নামে পরিচিত রয়েছে তাদের পার্লামেন্টের নাম, এবং ক্রোয়েশিয়ার যে পার্লামেন্ট ভিপিআই করবে ক্রোয়েশিয়ার পার্লামেন্টটাও গুরুত্বপূর্ণ, সেটার নাম কি রয়েছে সাবর। ওকে, তো এই পর্যন্ত আমরা মোটামুটি বেশ কিছু দেশের একবার আমরা দেখে নিই। বেশ কিছু দেশের যে লোকসভা বা পার্লামেন্ট সেই নামগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে নেবো, যাতে আমরা যে লিস্টটা দেখলাম সেটা আমাদের একটু মনে থাকে বা প্র্যাকটিসটা হয়ে যায়। তো দেখো 1 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে, প্র্যাকটিসটা হবে। 4টে অপশন রয়েছে, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, ফেডারেল অ্যাসেম্বলি হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম। 2 নম্বর প্রশ্ন, স্পেনের পার্লামেন্টের নাম কি? চারটি নাম রয়েছে স্পেনের পার্লামেন্টের নাম, প্রত্যেকটা প্রশ্নই আমরা লিস্টে দেখেছি, লিস্টের মধ্য থেকেই প্রশ্নগুলো রাখা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, ক্রোটেস হয়ে যাবে স্পেনের পার্লামেন্টের নাম। 3 নম্বর প্রশ্ন, ইউএস এর পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, কংগ্রেস হয়ে যাবে ইউএস এর পার্লামেন্টের নাম। 4 নম্বর প্রশ্ন, ইজিপ্টের পার্লামেন্টের নাম কি? ইজিপ্ট অর্থাৎ মিশর, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ডি, পিপলস অ্যাসেম্বলি হয়ে যাবে ইজিপ্টের পার্লামেন্টের নাম। 5 নম্বর প্রশ্ন, নেপালের পার্লামেন্টের নাম কি? গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রীয় পঞ্চায়েত হয়ে যাবে নেপালের পার্লামেন্টের নাম। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ভিডিও ক্লাস এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মক টেস্ট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন, ভিভিআই করবে প্রশ্নটিকে। ভুটানের পার্লামেন্টের নাম কি? অলরেডি আমি লিস্টে স্টার মার্ক করিয়ে দিয়েছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুটানের পার্লামেন্টের নাম বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, তাসাংগারু বা সংডু। ওকে, সংডু বলা হয়ে থাকে বা তাসাংগারুও বলা হয়ে থাকে, অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে এইরকম। ওকে, নেক্সট 7 নম্বর, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন এ, শোরা হয়ে যাবে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। 8 নম্বর প্রশ্ন, তুর্কির পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন সি, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে তুর্কির পার্লামেন্টের নাম। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি?
সঠিক উত্তর অপশন সি, জাতীয় পার্লামেন্ট হয়ে যাবে বাংলাদেশের পার্লামেন্টের নাম। 10 নম্বর প্রশ্ন, চীনের পার্লামেন্টের নাম কি? তো চীনের পার্লামেন্টের নাম অপশন বি, ন্যাশনাল পিপল কংগ্রেস। নেক্সট 11 নম্বর প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ভিভিআই করবে। চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, ডুমা হয়ে যাবে রাশিয়ার পার্লামেন্টের নাম। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ফ্রান্সের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন এ, ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে ফ্রান্সের পার্লামেন্টের নাম। 13 নম্বর প্রশ্ন, ইরানের পার্লামেন্টের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, মজলিস। 14 নম্বর প্রশ্ন, নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কি রয়েছে? চারটি অপশন, খুরাল, রাষ্ট্রীয় পঞ্চায়েত, স্টেটস জেনারেল নাকি স্টোটিং। সঠিক উত্তর অপশন সি, স্টেটস জেনারেল। 15 নম্বর প্রশ্ন, সুইডেনের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, দেখো রিক্সড্যাগ হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম, এটা গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন সি, পার্লামেন্ট। 17 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, খুরাল হয়ে যাবে মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম। 18 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের নাম কি? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর হবে অপশন এ, পার্লামেন্ট বা সংসদ। 19 নম্বর প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ডায়েট। 20 নম্বর প্রশ্ন, নরওয়ের পার্লামেন্টের নাম কি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, স্টোটিং হয়ে যাবে নরওয়ের পার্লামেন্টের নাম। 21 নম্বর প্রশ্ন, তাইওয়ানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর দেখে নাও, মিলিয়ে নাও, অপশন বি, ইউনান হয়ে যাবে তাইওয়ানের পার্লামেন্টের নাম। 22 নম্বর প্রশ্ন, পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন এ, সিম বা সাইম হয়ে যাবে পোল্যান্ডের পার্লামেন্টের নাম। 23 নম্বর প্রশ্ন, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ভিভিআই করো। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর অপশন বি, ন্যাসেট। 24 নম্বর প্রশ্ন, ডেনমার্কের পার্লামেন্টের নাম কি রয়েছে? এটাকেও ভিভিআই করবে। যত আনকমন নাম রয়েছে পার্লামেন্টের সেগুলোই পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফোকেটিং।
25 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, পার্লামেন্ট। 26, জার্মানির পার্লামেন্টের নাম কি রয়েছে? স্টার মার্ক করো। সঠিক উত্তর অপশন বি, বান্ডেসট্যাগ রয়েছে জার্মানির পার্লামেন্টের নাম। 27, আয়ারল্যান্ডের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন এ, ডেইলি ইডেন। 28, মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, মজলিস। শুধুমাত্র মালয়েশিয়া নয়, মালদ্বীপেরও পার্লামেন্টের নাম মজলিস। 29, আলথিং কোন দেশের পার্লামেন্টের নাম? দেখো প্রশ্ন এইভাবে ঘুরিয়েও আসতে পারে। এতক্ষণ ধরে দেখছিলাম একটা দেশের পার্লামেন্টের নাম কি, অর্থাৎ বলে দিল যে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি, তখন আমরা পার্লামেন্টের নাম খুঁজছিলাম। ঘুরিয়ে এইভাবে আসতে পারে, পার্লামেন্টের নাম দিয়ে দেবে প্রশ্নে, দিয়ে বলবে এটা কোন দেশের পার্লামেন্ট। যেমন দেখো আলথিং কোন দেশের পার্লামেন্ট, তো দেশের নামটা তোমাদের খুঁজে বের করতে হবে এর মধ্য থেকে। গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, আইসল্যান্ড। আলথিং আইসল্যান্ডের পার্লামেন্টের নাম। সিমিলারলি আর একটা প্রশ্ন দেখো, সাবর কোন দেশের পার্লামেন্টের নাম? 4টে অপশন রয়েছে এবং আজকে ক্লাসের এটা শেষ প্রশ্ন। ভিভিআই করবে সাবর কোন দেশের পার্লামেন্টের নাম। ঘুরিয়ে এইভাবেও প্রশ্ন আসতে পারে, তো দু রকম ভাবেই তোমরা প্র্যাকটিস করে রাখবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রোয়েশিয়া। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাস আজকের, সম্পূর্ণ সংসদ সম্পর্কিত, যেখানে আমরা প্রথমে একদম ইনফরমেশন এবং তারপরে এমসিকিউ করে ফেললাম। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ লেগেছে। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। সাথে ফুল ব্যাচ কোর্স, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং অধ্যায় ধরে ধরে মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।